আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি প্রায় ১০টার দিকে। অনেকগুলা কন্টেইনার হচ্ছে ধোয়া হয় নাই যেহেতু রমজানও এসে যাচ্ছে, শবে বরাতও এসে গেছে। মাসের বাজার করা হবে রমজানেরও। তো সবগুলা যেহেতু রাখা হবে তার কারণে আগে ভাগে ধুয়ে গুছিয়ে নিচ্ছিলাম যেন বাজার নিয়ে আসলে রাখতে পারি। তো কন্টেইনার সবগুলো অল্প, অল্প জিনিস রয়ে গেছিল। ওগুলো আমি বের করে নিয়েছি। এখন হচ্ছে বের করে সবগুলা ধোবার জন্য নিয়ে এসেছি। ১ম এ হচ্ছে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যেন ময়লা উঠে যায়। তারপর হচ্ছে একে, একে ঝাড়ুগুলা ধুয়ে নিব। আসলে গত বছরে তেমন প্রিপারেশন নিতে পারিনি যেহেতু বাবু ছোট ছিল। যখন যেটা যেভাবে সেভাবে কাজগুলা করেছিলাম। বাট এখন থেকে চেষ্টা করতেছি আগেভাগে যেন কাজগুলা গুছিয়ে নিতে যেন রমজানে কোনো ঝামেলা না হয়। যেহেতু রমজান মাস সিয়াম সাধনার মাস। চেষ্টা করব বেশি, বেশি ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যেন নামাজ, তাহাজ্জুদ সবকিছু যেন দরুদ শরীফ পড়তে পারি। যার কারণে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সবাইকে। কন্টেইনার গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে আবার দেখা যাচ্ছে সাইডের দিকে একটু ময়লা রয়ে গেছে। এগুলো একটু ডলে, ডলে ধুয়ে নিচ্ছি। আমার না একটু কুতকুতে স্বভাবের। ধোবার সাথে, সাথে আবার চেক করি সাইডে বাইরে কোনো দিকে যেন ময়লা থেকে যায় কিনা। তো এগুলো আবার ভালো করে ডলে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে হচ্ছে এগুলো একটু রোদে দিয়ে দিব যেন পানিটা ঝরে যায় ভালো করে। যেহেতু শুকনা জিনিস রাখা হবে। সব কন্টেইনার গুলো ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু রোদে শুকাতে দিয়ে দিব। যে গতকালকে যে জাইনমাজ, কার্পেট ধুয়েছিলাম সবগুলা শুকানোর পর নিয়ে এসেছি ছাদ থেকে। এখন হচ্ছে যার, যার জায়গায় সবকিছু দিয়ে দিচ্ছি। বাথরুমেরটা বাথরুমে দিয়ে দিব। বেডের সামনেরটা বেডের সামনে দিয়ে দিব। সে সাথে হচ্ছে জায়নামাজগুলো আমি ভাঁজ করে নিব একটা, একটা করে। আমরা ৪ জনে ৪ টা জায়নামাজ। যেহেতু নামাজ পড়ার সময় দেখা যায় না সবাই একসাথে নামাজ পড়তে বসে যায়। তো যার কারণে আলাদা, আলাদা জায়নামাজ। তো সবগুলা এখন ভাঁজ করে একই জায়গায় রেখে দেব যেন সবাই নিতে পারে। এখন হচ্ছে জায়নামাজগুলো ভাঁজ করে আমি হচ্ছে ওভারড্রপের উপর রেখে দিচ্ছি। আমি এই জায়গাতে রেখে দিই বাচ্চারা যেন নামাজ পড়ার সময় ইজিভাবে নিতে পারে। আজকে হচ্ছে রান্নাবান্না করব না মনে করেছিলাম। যেহেতু যেটা আছে সেটা দিয়ে খেয়ে নেব। দেখেন রিজিকের মালিক আল্লাহ। তো হচ্ছে আমার বোন আরকি মেসেজ আপু বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, সবার জন্য। রাত্রেবেলা তো বিরিয়ানি গরম করে খেতেও বসে গেছি। মাশাআল্লাহ কি বলবো এত মজা হয়েছে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। বাইরে থেকে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস আর কিছু বিস্কিট, তারপর দুধ, সেই সাথে ডিম নিয়ে এসেছিলাম। ওগুলা হচ্ছে এখন কন্টেইনারে রেখে দিচ্ছি। আর সরিষার তেলের বোতলও নিয়ে এসেছি। বাচ্চারা বলতেছে ঝালমুড়ি খাবে। এই তো ফ্রেশ দুধগুলা নিয়ে এসেছিলাম। বাচ্চাদেরকে দেব। আর ডিমগুলা হচ্ছে আমি একটা গামলার মধ্যে নিয়ে এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছিলাম। আসলে বাসায় কোনো সবজি ছিল না। তো ফুলকপি সাথে হচ্ছে বেগুন নিয়ে এসেছি। তারপর শিমের বিচি নিয়ে এসেছিলাম। বেগুন দিয়ে শিমের বিচি রান্না করব। ফুলকপিটা মুরগির মাংস দিয়ে রান্না করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।